বাইরের খাবার সবাই ত্যাগ করুন, নিজের বাড়িতেই সুন্দর সুন্দর খাবারের রেসিপি নিজেই তৈরি করুন। তাই আজ আমি করব ছাতুর পরোটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, 1 কাপ ছাতু। এইবার এর মধ্যে আমি 1 কাপ কুচো পেঁয়াজ নিয়েছি, 2 চামচের মতো কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন, 2 চামচ সর্ষের তেল আর একটু জোয়ান হাতে ডলে নিয়ে এতে দিয়ে দিলাম যাতে এটা বেশ মচমচে হয়, এবং নিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি। এবার এটাকে একটু শক্ত করে মাখতে হবে, কারণ এর মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে। এটাকে আমি আধ ঘন্টা রেস্টে যেহেতু রাখবো, পেঁয়াজ থেকে জল ছাড়বে, তখন ওটা পুরো মেকআপ হয়ে যাবে। তো শক্ত করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। এবার আমি এক এক করে লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এইরকম সাইজের লেচিগুলো কাটবেন। আমি ওই যে পরিমাণ আটা আর ছাতু নিয়েছি তার মধ্যে আমি 6টা পরোটা আমার হবে। আপনারা চাইলে পেঁয়াজটা কম দিতে পারেন, আমি একটু পেঁয়াজ ভালোবাসি বলে পেঁয়াজ বেশি দিয়েছি। এবার আমি পরোটাগুলোকে এবার তৈরি করছি। এটা কিন্তু আমি ঘি দিয়েই ভাজবো, একদম ব্রাশ করে করে অল্প করে করে ঘি লাগিয়ে এটাকে আমি ভেজে নেব। এই রকম পরোটা আপনারা আলুর দম, ছোলার ডাল, ডিমের কারি যা কিছু দিয়ে খেতে পারবেন এবং পুরো পেট ভরা থাকবে। আমি এখানে রাজশাহী ডিমের কারি দিয়েই এই পরোটাগুলোকে পরিবেশন করব। দেখে নিন এই যে ডিমের কারি। এই কারিটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে ঢুকে